হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। হেরার আলোতে জাগা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে জাগা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, দিল দিয়ে লা ইলাহা, কলিজা দিয়ে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজির মজলিস, ব্রাদার ইসলাম, আমার দিন দরদি, নেককার, পরেজগার, ইমানদার, মুত্তাকি ভাইরা, ফুরফুরা শরীফ মক্তব বোর্ডের অনুমোদনে আমিনপুর দারুস সুন্নাহ মক্তব বোর্ড পরিচালিত হয়। গ্রামের ছেলেরা উদ্যোগ নিয়ে এই সুন্দর একটা দুনিয়ার সব থেকে উৎকৃষ্টতম জায়গা রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা টুকরার পরিবেশ করেছে। এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। কি আপনার খুশি না বেজার? কে কে খুশি একটু হাতটা তুলে দেখান তো দেখি। দুটো হাত তুলে দেখান কে কে খুশি। যেখানে কোরআনের কথা হচ্ছে, শরীয়তের কথা হচ্ছে, দ্বীনের কথা হচ্ছে, হুজুর আমরা খুশি। মাশাআল্লাহ, হাতের ইশারায় দেখে তো খুশি মনে হচ্ছে। একটা ইমানদারের মতন আওয়াজ তুলেন দেখি, নারায়ে তাকবীর। হাত নামিয়ে সবাই মিলে একই সুরে একটা আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। চিৎকার আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারায়ে তাকবীর। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, সূরার নাম সূরাতুল আনফাল, ২য় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুকুম ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একদম ছোট্ট ছোট্ট করে আলোচনাটাকে নিয়ে যাচ্ছে। আল্লাহ সূরাতুল আনফালের মধ্যে বলছেন, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য কেমন হবে, খুসুসিয়াতটা কেমন হবে, একটা মুমিন কেমন হবে সে আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছেন। একটা মুমিন আল্লাহর জিকির যখন হবে, আল্লাহকে যখন ডাকবে, আল্লাহকে যখন স্মরণ করবে,
ওয়াজিলাত কুলুবুকুম, তার অন্তরটা আল্লাহর জিকিরে কাঁপতে থাকবে। এখানে কোরআনের কথা হচ্ছে, রাস্তায় পাবজি নিয়ে বসে থাকতে পারবে না প্রকৃত মুমিন। এখানে কোরআনের কথা হচ্ছে, আল্লাহর জিকির হচ্ছে, বাড়িতে বসে ফ্রি ফায়ার, ড্রিম 11, রামি সার্কেল নিয়ে বন্ধু বান্ধবের সাথে গল্প করতে পারবেন না প্রকৃত মুমিন। এখানে কোরআনের কথা হচ্ছে, প্রকৃত মুমিন কোনদিন রাস্তার উপরে হেঁটে চলে সময় নষ্ট করতে পারবে না। প্রয়োজন কাজ থাকবে আলাদা বিষয়, সুযোগ আছে এখানে বসার, কিন্তু বসবো না, এ মানসিকতা মুমিনের হবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আল্লাহর জিকির তার অন্তরটাকে কাঁপিয়ে তুলবে। এই মজলিসে আসার জন্য তার দিলটা ছটফট করতে থাকবে। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়াইযা তুলিআত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হবে, ওয়াজাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বেড়ে যাবে। এখানে একটা ছোট্ট ব্যাখ্যা আছে, মুফাসসিরিনরা ব্যাখ্যা দিচ্ছে। তাফসিরে জালালাইন খোলেন, তাফসিরে মারিফুল কোরআন খোলেন, তাফসিরে কুরতুবি খোলেন, তাফসিরে বাইজাভি, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মানি, তাফসিরে কবির, তাফসিরে কাসির, তাফসিরে মাদারিক। সব থেকে কাদিমতম একটা তাফসিরের কিতাবের নাম হচ্ছে তাফসিরে জারির তাবারি। ঈমান বেড়ে যাওয়ার অর্থ কি? মুফাসসিরিনরা বলছে, ঈমান বাড়ে না, ঈমানের আলোটাকে আল্লাহ বাড়িয়ে দেয়। কেমন? আপনি মাইকওয়ালা ভাইয়ের কাছে যান, যাওয়ার পরে দেখবেন ওনার মেশিনে বিভিন্ন রকম আলো জ্বলছে। সেই আলোয় কিন্তু কেউ রাস্তা দেখতে পাবে না, কিন্তু ওই আলোটা দেখা যাবে, লাল, নীল, সবুজ, ব্লু, হলুদ, আর মাঝে মাঝে না কেঁপে উঠছে, আর হালকা জ্বলছে, বা কোনোটা ডিপ জ্বলছে। কথা কিছু বুঝতে পারছেন? আবার এই আপনাদের এই প্যান্ডেলের মধ্যে কয়েক রকম আলো জ্বলছে। টিউবলাইট আছে, ওটাকে বলে সিএফএল, এটাকে বলে হ্যালোজিন, এটাকে বলে ঝাড়বাতির ভিতরে আলো। এই প্যান্ডেলের মধ্যে 4 রকম আলো জ্বলছে, কিন্তু প্রত্যেকটা আলোর কিন্তু কোয়ালিটি আলাদা। টিউবলাইট কোয়ালিটি আলাদা, হ্যালোজিনের কোয়ালিটি আলাদা। এই সিএফএল কি বলে? সিএফএল বলে তো আপনাদের, কি বলে এই আলোগুলোকে? এলইডি এটাকে বলে না, এলইডি আরো সরু হয়। তো এই একটা প্যান্ডেলের মধ্যে কত রকম আলো জ্বলছে, ঠিক ওই রকম বুঝে নেন একটু আলোচনাটা। লাইট যদি টিউবলাইট জ্বলতো, টিউবলাইটের মতন আলো হতো, কিন্তু হ্যালোজিন যখন জ্বলে গেছে, টিউবলাইটের আলোটা কিন্তু দমিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, তাদের ঈমানটাকে আল্লাহ বাড়িয়ে দেয়। ঈমান বেড়ে যাওয়া মানে, মুফাসসিরিন বলছে, ঈমানের নূরটাকে আল্লাহ বাড়িয়ে দেয়। অন্য আয়াতের তাফসীর করতে গিয়ে এই আয়াতের ব্যাখ্যায় আয়াত নিয়ে আসছেন মুফাসসিরিনরা, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিশা কোরআন দেখিয়েছে। এই কোরআন তাদের সামনে যখন তেলাওয়াত করা হবে, এই কোরআনটা তেলাওয়াত করার কারণে তারা জায়েজ আর নাজায়েজ দুটো জিনিস বুঝতে পারবে। সে যদি নাজায়েজের উপরে থাকে, আয়াত শোনার পরে নাজায়েজটাকে বর্জন করবে, জায়েজটাকে গ্রহণ করবে। কোরআনের আয়াত দিয়ে তাদেরকে হালাল হারাম বোঝানো হবে। সে যদি হারামের উপরে থাকে, সে হারামটাকে বর্জন করবে, হালালটাকে গ্রহণ করবে। কোরআনের আয়াত দিয়ে তাদেরকে বৈধ অবৈধ বোঝানো হবে। তাদের সামনে যখন দুটো জিনিস এসে যাবে, কোরআনের আয়াত শোনার পরে তারা বৈধটাকে নিবে, অবৈধটাকে ছেড়ে দিবে। এই যে জীবনের চেঞ্জিং আসবে, তাদের পরিবর্তন আসবে। তাদের বিগত দিন জানতো না, কিন্তু এখন জানার
পড়ে যে মুভমেন্ট করছে তারা, এই মুভমেন্ট করার কারণে আমি আল্লাহ তাদের ঈমানের নূরটাকে বাড়িয়ে দিলাম। মুফতি আজম আল হাজরাত মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দাদা জান বলতেন, এই সমস্ত মাহফিল গুলো হচ্ছে বুড়োদের মাদ্রাসা। তার মানে কি, মাদ্রাসায় কি করতে যায়? শিখতে যায়। এখানে যখন আপনি শুনলেন না এটা তো হুজুর বলছে, এটা তো শরিয়াত বিরোধী, আমার কাজ হচ্ছে, আমি আর করব না, আল্লাহর কাছে মনে মনে একটা পরিবর্তনের জায়গা তৈরি করে ফেললেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আল্লাহ বলছে তোর ঈমানের নূরটাকে আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? আমি জলসায় স্টেজে উঠে কথা বলার মতন সেই মানসিকতা নিয়ে আসিনি আজকে, বিশ্বাস করেন। এই 3 দিন ধরে আমার শরীরটা খুবই, যারা ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়া ফলো করেন দেখতে পাবেন আমি খুব সীমিত ওয়াজ করেছি যেখানেই গেছি। কালকেও আমার পরে জুনায়েদ ছিল, খুব অল্প আলোচনা করেছি, তাড়াতাড়ি এলো আমি উঠে গেলাম। তারপরেও আজকে কিছু কথা বলতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া। সোনাখালী বাজারে গেছি জলসায়, বাসন্তী পার্ক করে খালি বাজার, অধিকার কিছু নেই, পানি বাজারে জলসা করছি, চতুর্দিকে গায়ের কম ভরা, অন্য স্বজাতির মানুষ ভরা। আমার এমন অবস্থা গলার, আমি দুটো কথা বলতে পারছি না, এমন অবস্থা। লোক উঠে, হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, লোক উঠে দাঁড়িয়ে বলছে হুজুর, যখন নিয়ে যাচ্ছে আমাকে, বলছে হুজুর আপনার চেহারা দেখবো, বাস্তব পরের কথা, আপনি আমার পীরের আওলাদ। কথা কিছু বুঝতে পারছে? আমি তো বক্তা হিসাবে আসিনি, আপনার পীরের আওলাদ হিসাবে এসেছি। আর যেখানে যাই আমি একটা কথা বলে দিই, দেখো বক্তা হিসাবে দাওয়াত করলে ইন্টারনেটে বহুত ভাইরাল বক্তা ঘুরে বেড়াচ্ছে, দাওয়াত করে নাও না হুজুর পীরের আওলাদ, হ্যাঁ পীরের আওলাদ হিসাবে দাওয়াত করবে, তোমার পীরের আওলাদ তোমার গ্রামে এসেছি আমি। কি ভাই কথা ঠিক? অবশ্যই এসেছি যখন বকতে হবে, বকাটা শরিয়াত বিরোধী নয়, শরিয়াত অনুযায়ী প্রত্যেকটা কোটেশন ভিত্তিক কথা বলছি, একটু বোঝার চেষ্টা করেন। 3 নম্বর বৈশিষ্ট্য হবে ওয়া আলা রাব্বিকিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপরে ভরসা রাখবে। জোরে বলে, ঘাবড়ে যাবে না। ওয়া আলা রাব্বিকিম ইয়াতাওয়াক্কালুন এর তাফসীর এসেছে এতটাই তারা ভরসা রাখবে, দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, তারা রবের দিকে তাকিয়ে থাকবে, আমার আল্লাহ আমার উপরে রহমতটা। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেয়। সূরাতুল আনফাল থেকে 2 নম্বর আয়াতে এই আলোচনার মধ্যে এটাই এসেছে আপনাদের খেদমতে, মুমিনের বৈশিষ্ট্য 3টে পাওয়া যাবে। একজন মুমিন বান্দার খুসুসিয়াত 3টে পাওয়া যাবে। 1 নাম্বার, তাদের অন্তরটা আল্লাহর জিকিরে কাঁপতে থাকবে, দিলটা আল্লাহর জিকিরে ভাইব্রেটিং করতে থাকবে। 2 নাম্বার, তাদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হবে, তাদের ঈমানের নূরটাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবে। 3 নাম্বার, তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে বসে থাকবে। আমি বলি না, কোরআন বলছে, সূরার নাম সূরাতুল আল ইমরান, 3 নাম্বার সূরাটা খুলে দেখেন, পরিষ্কার করে 133 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন।
মুত্তাকিন। আল্লাহ কোরআনের মধ্যে এলান করে দেয়, তোমরা নিজেদেরকে ওই রাস্তায় ধাবিত করো, তোমরা নিজেদেরকে ওই রাস্তায় পরিচালিত করো যেই রাস্তার মধ্যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে, মাফ আছে, সেই রাস্তায় তোমরা নিজেদেরকে পরিচালিত করো। বান্দা মনে রাখবে, আমি আল্লাহ শুধু ক্ষমা করি এটা নয়, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, আমি আল্লাহ তোমাদের জন্য একটা জান্নাত বরাদ্দ করে রেখে দিলাম। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছে তোমরা ওই রাস্তায় নিজেদেরকে পরিচালিত করো। কোন রাস্তায়? যেই রাস্তায় ক্ষমা আছে। ক্ষমা কারা চাইবে? অপরাধী যে, সে তো ক্ষমা চাইবে। যে অপরাধ করেছে সে তো নিজেকে অপরাধী বলে মনে করবে, তবেই তো আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি ভুল করছি। আল্লাহ কাকে গাইড করছে? নামাজি নয়, রোজাদারকে নয়, কথা বলে না কেন, যাকাত দেনেওয়ালাদেরকে নয়, হাজকারীদেরকে নয়, টুপিওয়ালা, দানিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, আলখাল্লাওয়ালা, নামাজি, দিনদার, নেককার, আল্লাহওয়ালা মানুষকে আল্লাহ বলছে না, আল্লাহ অপরাধীকে বলছে। ভুল পথে ট্র্যাকে চলেছে, অন্য রাস্তায় নিজেকে পরিচালিত করেছে, অন্য রাহে, অন্য রুটে, শরিয়াত বিরোধী, দিন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, শরিয়াতের মূল নীতির বাইরে কাজ করেছে। আরে কাজ রাস্তার বাইরে করেছে বলে তো রাস্তায় উঠতে বলছে। কথা বলে না কেন? ভুল রাস্তায় পরিচালিত নিজেকে করেছে বলে তো আল্লাহ সঠিক রাস্তা দেখাচ্ছে। আল্লাহ কি বলছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা নিজেদেরকে ওই রাস্তায় পরিচালিত করো যেই রাস্তার মধ্যে আমি আল্লাহ আমার ক্ষমা আছে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, এবং জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছি কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি যারা তাদের জন্য। জোরে বলে আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে কোরআনের আয়াতটাকে আল্লাহ নাযিল করে দেয়। সূরাতুল আল ইমরানটা খুলে দেখেন, এটা 133 নম্বর আয়াত। 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে পরিষ্কার করে, মুত্তাকি কারা, মুত্তাকির বৈশিষ্ট্যটা কি হবে, মুত্তাকির খুসুসিয়াতটা কি হবে। আগে সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতটা দিয়ে মুত্তাকির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, মুত্তাকির খুসুসিয়াত নিয়ে কথাবার্তা বলেছি। এটা সূরাতুল আল ইমরানের 134 নম্বর আয়াতে মুত্তাকির বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে আমি বলি না, কোরআন বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি বলি না, কোরআন নিয়ে রাগায় মুত্তাকি তারা রাগায় যাদের হাতটাকে দানের জন্য উন্মুক্ত করে রেখে দিয়েছে, কৃপণ নয়, বখিল নয়, কঞ্জুস নয়, দানের হাতটা উন্মুক্ত যারা থাকে, যারা দানশীল হয়, তারাই হচ্ছে মুত্তাকি। বেশি হলে বেশি দিবে, কম হলে কম দিবে, কিন্তু দান করবে। মুত্তাকির এটা বৈশিষ্ট্য, সে দান করবে, খায়রাত করবে, সাদকা করবে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে মসজিদে নববীর মধ্যে সাহাবে کرام হুজুররা বসে আছে। আল্লাহ নবী ফজরের নামাজ আদায় করার পরে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام
হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দেখায়, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তিটা আমি নবী, আমি রাসূল, আমার সাথে ফজরের নামাজ পড়ার পূর্বে তোমরা নিয়ত করে আছো আমি রোজা আর হালাতে থাকবো, অর্থাৎ এই মসজিদের নববীর মধ্যে আমি নবী, আমি রাসূল, আমি মুস্তাফা, আমার সাথে যারা নামাজ আদায় করেছো তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছো যারা সিয়াম অবস্থায় রোজার হালাতে তোমরা বসে আছো? কেউ আছো? খুব ভালো করে বুঝবেন, মুত্তাকির পরিচয় দিতে গিয়ে হাদিসের একটা দলিল দিচ্ছি আপনাদের খিদমতে। সাহাবা ইকরাম হুজুরা চুপ করে আছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি আবু বকর বলতে চাই না, আমি আবু বকর এলান করতে চাই না হুজুর, কিন্তু আপনি যখন জিজ্ঞাসা করছেন আমি আবু বকর আমার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে হুজুর, আমি আবু বকর আপনার এই মজলিসের মধ্যে রোজার হালাতে বসে আছি। দ্বিতীয়বার হুজুর প্রশ্ন করেন, তোমাদের এই মাহফিলের এই মজলিসের মধ্যে এমন কোন ব্যক্তি আছো কিনা যে ব্যক্তিটা আমি নবী আমার পিছনে ফজরের নামাজ পড়ার পূর্বে ইয়াদাতুল মারিজ, কোন অসুস্থ ব্যক্তিকে দেখার পরে ফজরের নামাজে জামাতে এসেছো, এই রকম ব্যক্তি কেউ আছো কিনা? কোন বিমারগ্রস্ত মানুষের খবর নেওয়ার পরে আমি নবী আমার দরবারে এসেছো, এমন কোন ব্যক্তি তোমাদের মধ্যে কেউ আছে কিনা? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবা ইকরাম হুজুররা বসে আছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি এই তো সকাল হচ্ছে, কে কার খবর নিতে যাবে? সকাল তো কেবল মাত্র হচ্ছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে হাতটা তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্দুর রহমান ইবনে আউফ আজ 3 দিন ফজরের নামাজে আসে না। আমি চিন্তা করলাম সে যদি বিমারে না থাকে ফজরের নামাজ তো কাজা করবে না, ফজরের নামাজে জামাত তো মিস করবে না। এটা দেখার জন্য আমি নিজে তাহাজ্জুদের নামাজ আদায় করে টুকটুক করে তার বাড়ির দিকে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি হুজুর আব্দুর রহমান ইবনে আউফ নিজে ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, সে বিমারে আছে। হুজুর আমি আব্দুর রহমান ইবনে আউফের খবর নিয়ে, বিমারগ্রস্ত মানুষের মারিজ ব্যক্তিটার খবর নিয়ে আমি আপনার দরবারে বা জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে কাতারে কাতারে এসে দাঁড়িয়ে গিয়েছি। জোরে বলবেন। একজন 25 নাম্বার পেয়ে পাশ করেছে আর একজন লেটার মার্ক পেয়ে পাশ করেছে, দুটো পাশ করা কি এক হবে? সবাই তো সাহাবা বসে আছে ওখানে, সবাই একই ক্লাসের ছাত্র, মুস্তাফার হাতে হাত দিয়েছে মানে একই ক্লাসের ছাত্র। তাবিইনের হাতে, আপনার কে বলে সাহাবাদের হাতে হাত দিয়েছে তাবিইন না, সমস্ত তাবিইন কিন্তু একই ক্লাসের ছাত্র, একই পর্যায়ে। 1,25,000 সাহাবা আমার রাসূলের হাতে হাত দিয়েছে, মুস্তাফার হাতে হাত দিয়েছে, তাজেদারে হারামের হাতে হাত দিয়েছে, মদিনা দুলালের হাতে হাত দিয়েছে, ইমামুল মুরসালিনের হাতে হাত দিয়েছে, ইমামুল কিবলাতাইনের হাতে হাত দিয়েছে। 1,25,000 সাহাবা, আর আবু বকর একজন সাহাবা।
সমস্ত সাহাবা আর আবু বকর কিন্তু এক নয়। প্রমাণ হচ্ছে না? হয়নি? কোয়ালিটি আলাদা, র্যাম আলাদা, প্রসেসর আলাদা, হার্ড ডিস্ক আলাদা মোবাইলের, আছে না? না রিচার্জ দেখছেন কেন? এই মোবাইলটা এইভাবে এইরকম, আচ্ছা সবই অ্যান্ড্রয়েড, কিন্তু কোয়ালিটি আলাদা। আইফোন একটা কোয়ালিটি, স্যামসাং একটা কোয়ালিটি, ভিগো একটা কোয়ালিটি, এমআই একটা কোয়ালিটি। সবই শাল, কিন্তু শালেরও কোয়ালিটি আছে। সবই টুপি, টুপিরও কোয়ালিটি আছে। সবই জামা, জামারও কোয়ালিটি আছে। সবই বাইক, বাইকেরও কোয়ালিটি আছে। আমার কথা কিছু বুঝতে পারছেন? এতগুলো সাহাবা বসে আছে, খুব ভালো করে বুঝবেন। তিনটা আয়াত বলেছি আপনাদেরকে, এই হাদিসটা নিয়ে আলোচনা করছি আপনাদের ক্ষেত্রে। আল্লাহ নবী, আল্লাহ রসুল বলছেন, কোন অসুস্থ ব্যক্তির বাড়ি থেকে যদি কেউ বেরিয়ে আসে, তাকে দেখার পরে, অসুস্থ ব্যক্তিটাকে দেখার পরে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছে, যতটুকুন তার বাড়িতে আসতে সময় লাগবে, এই সময়ের মধ্যে আল্লাহর কাছে ওই বান্দাটা যে দোয়া চাইবে, আমার আল্লাহ সেই দোয়াটাকে কবুল করে নেবে। কত বড় নিয়ামত চিন্তা করে। আল্লাহ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবায়ে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মসজিদের নববীর মধ্যে বসে আছেন। কোন মসজিদের নববী? যে মসজিদের নববীর মধ্যে এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, সেই মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী, আল্লাহর রাসূল বসে আছেন। হুজুর আমার এলান করে দেয়, মসজিদে নববীর মধ্যে বসে থাকা অবস্থায় হুজুর আমার জানিয়ে দেয়, আমি নবী, আমি রাসূল, আমার সাথে যদি কেউ এই মসজিদের নববীর মধ্যে 1 মাস ইতিকাফ করে, 1 মাস যদি ইতিকাফ করে, আমি নবী, আমার সাথে যদি কেউ 1 মাস ইতিকাফ করে, আমি রাসূল আমার মসজিদে নববীর মধ্যে যদি কেউ 1 মাস ইতিকাফ করে, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার তাকে যে সওয়াবটা দান করবে, তাকে যে মর্যাদাটা দান করবে, তাকে যে মর্তবাটা দান করবে, ওই মানুষটা যদি অপরের উপকার করার জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য যদি কেউ 1 কদম আগিয়ে দেয়, আমি নবী আমার সাথে মসজিদে নববীর মধ্যে 1 মাস ইতিকাফ করলে যে সওয়াব পাওয়া যাবে, তার থেকেও বেশি আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার অপরের উপকার করার জন্য, অসহায়ের পাশে দাঁড়াবার জন্য, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য একটা কদমকে যদি কেউ আগিয়ে দেয়, আমার আল্লাহ তাকে তার থেকেও বেশি সওয়াব দান করে দিবে। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? মসজিদের নববীর মধ্যে আমি নবী আমার মারকাজে বসে 1 মাস ইতিকাফ করলে যে সওয়াব, তার থেকেও বেশি সওয়াব আল্লাহ দিবে অপরের উপকার করার জন্য, অসহায়ের পাশে দাঁড়াবার জন্য যদি কেউ একটা কদমকে আগিয়ে দেয়। ইসলামের সবথেকে উৎকৃষ্টতম কাজ হচ্ছে, সবথেকে আলা নফল ইবাদত হচ্ছে অপরের উপকার করা, অসহায়ের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করা, মানুষকে ক্ষুধার্তকে খানা খেতে দেওয়া, তাহাজ্জুদের থেকেও বেশি সওয়াব। মনে রাখবেন, ছোট্ট করে কথাটা বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে। একজন ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মুমিনের পরিচয় শুনবেন তো, আলোচনা তো এখানে।
ও আইডি কার্ডের মুসলমান হয়ে লাভ নেই, প্যান কার্ডের মুসলমান হয়ে লাভ নেই, রেশন কার্ডের মুসলমান হয়ে লাভ নেই। ব্যাংকের ফর্ম ফিল আপ করতে গেলে রিলিজিয়াস লিখতে হয়। ওই রিলিজিয়াস কোন ধর্মতে আপনি বিলং করছেন সেই রিলিজিয়াসের মুসলমান হয়ে লাভ নেই। ওই ব্যাংকের ফর্ম ফিল আপ করা মুসলমান হয়ে লাভ নেই। অনলাইন পাসপোর্টের ফর্ম ফিল আপ করতে গেলে রিলিজিয়াস লিখতে হয়, ধর্ম লিখতে হয়। আপনি কোন ধর্মতে বিলং করছেন ও রিলিজিয়াস ওই অনলাইন পাসপোর্টের ফর্ম ফিল আপ করা মুসলমান হয়ে লাভ নেই। হাঁটা চলা, কথাবার্তা, কার্যকলাপ, উঠা বসা, চাল চলন, আখলাক, ব্যবহারের মধ্যে মুসলমানিত্বের পরিচয় ফুটিয়ে তুলতে হবে। পৃথিবীর কাউকে পরিচয় দিতে হবে না, আপনার কাজ বলবে আপনি মুসলমানের বাচ্চা। কথা ঠিক না? আমি হুজুরের ছেলে, আমাকে গ্লাভস পরিয়ে দিয়েছেন, ব্যাট পরিয়ে দিয়েছেন, মাথায় হেলমেট দিয়ে দিয়েছেন, হাতে ব্যাট দিয়ে দিয়েছেন, মাঠে নামিয়ে দিয়েছেন, বল করেছেন, বোল্ড হয়ে গেল। আপনি ব্যাট ধরা দেখেই বলবেন না হুজুর প্লেয়ার নয়। ড্রেস পরলে কি হবে, প্লেয়ার নয়। কথা কিছু বুঝতে পারছেন না? ফুটবলের জার্সি গায়ে দিয়ে বুট টুট পরিয়ে মাঠে নামিয়ে দিয়েছেন আপনি আমাকে। আমি নিজের পায়ে জড়িয়ে নিজেই মাঠে পড়ে যাচ্ছি, দৌড়াতে পারছি না। কি বলবেন আপনি? হুজুর জার্সি পরে নেমেছে, জীবনে মনে মাঠে নামেন। আর আমি এই ড্রেসে আছি, টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, শরীরে এই সেম পোশাক। আপনি একটা বল ছুড়ে দিলেন, আমি ক্যাচটা নিলাম। আপনি ক্যাচ ধরা দেখে বলবেন না হুজুর মনে আগে খেলতো। আপনি ফুটবলের শটটা আমাকে মারলেন, আমি বুকে করে বলটাকে নামিয়ে পায়ের মধ্যে নিয়ে এসে আস্তে করে বাড়িয়ে দিলাম, পাস দিয়ে দিলাম। মনে করবেন না হুজুর মনে আগে খেলতো। ইউনিফর্ম পরলে, পোশাক পরলে, জার্সি গায়ে দিলে প্লেয়ার হওয়া যায় না, মাঠে খেলা দেখাতে হয়। উদাহরণ দিচ্ছি, কথাটা ব্যাখ্যা ভুল নেবেন না। ইউনিফর্ম পরলে, পোশাক পরলে, জার্সি গায়ে দিলে প্লেয়ার হওয়া যায় না, মাঠে খেলা দেখাতে হয়। মাঠে খেলা দেখাতে হয় তাকে। ঠিক ওই রকম টুপি, এটা মুমিনের বাহ্যিক পরিচয়। দাড়ি, এটা মুমিনের বাহ্যিক পরিচয়। পাঞ্জাবি, জুব্বা, আলখাল্লা, জামা, এটা মুমিনের বাহ্যিক পরিচয়। ইউনিফর্ম পোশাক, কিন্তু মনে রাখবেন এই পোশাকের ভিতরে একটা আদর্শ আছে। যদি সেই আদর্শটাকে ফুটিয়ে না তুলতে পারেন, টুপি মাথায় আছে, মুখে দাঁড়িয়ে আছে, গাল দিচ্ছেন মুখ দিয়ে, গীবত করছেন মুখ দিয়ে, পরচর্চা করছেন, পরনিন্দা করছেন, গায়ে আপনার হাঁটু পর্যন্ত পাঞ্জাবি গাঁট পর্যন্ত নিয়ে ভাইয়ের সম্পত্তি জোর করে নিজের নামে রেকর্ড করছেন, বোনের হক দিচ্ছেন না, বুঝে নিতে হবে এই জার্সি গায়ে দিয়েছে, প্লেয়ার হতে পারে না। এ জার্সি গায়ে দিয়েছে কিন্তু প্লেয়ার হতে পারেনি। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের যুগে একজন ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা পাথর দেখতে পেয়েছে, পাথর। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের যুগে ইহুদিটা পাথরটাকে হাতে করে তুলে নেয়, চিৎকার আওয়াজ দিয়ে ইহুদিটা আওয়াজ দিয়ে বলতে থাকে, এটা মুসলমানের যাওয়ার পথ নয়, এটা মুসলমানের যাওয়ার রাস্তা নয়, এই রাস্তা দিয়ে মুসলমান যায় না, মুসলমান এই পথটা দিয়ে হাঁটে না। সঙ্গী মানুষটা বলছে, তুমি এত স্যাঙ্গুইন কি করে, এত কনফিডেন্স কি করে তোমার? এই রাস্তায় কোনো মুসলমান যায় না, এই রাস্তায় কোনো মুসলমান হাঁটে না, এত কনফিডেন্স তোমার কি করে, এত স্যাঙ্গুইন কি করে তুমি? ওই সময় ইহুদিটা বলতে থাকে, মুসলমান যেই রাস্তাটা দিয়ে যাবে সেই রাস্তার উপরে কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকবে না, কোনো পাথর পড়ে থাকবে না। কেন? মুসলমানের কাজই হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া। আজ আর আমাদের
ঢালাই রাস্তার গাড়ি রাখা দেখে বলছে বাইক রাখা দেখে মোল্লার বাচ্চা দেখে গেছে। গুটকা খেয়ে পিক ফেলা দেখে বলছে ঠিক মোল্লার বাচ্চা ফেলেছে। সভ্যতা নাই। কি রাগ করছেন নাকি? ঢালাই রাস্তা গেছে 3 ফুটে, চাল বের করে রেখেছে 1.5 ফুটের। দাদাগিরি বাবা, আমি করবো, কি হয়েছে যা। শরিয়াত তোমাকে প্রাধান্য দিচ্ছে না, তুমি দাদাগিরি দিলে হবে নাকি? বাড়ির সামনে এমন ভাবে বস্তায় বালি রেখে দিয়েছে, পাথর রেখে দিয়েছে, মানুষ হাঁটতে কষ্ট হয়। দাদাগিরি, ক্ষমতা আছে একটু, পাওয়ার আছে একটু, কথা বলে না কেন? পরে আবার এক গাল দাড়ি নিয়ে মসজিদে গিয়ে আল্লাহ 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 জিকির করছে। পাগলামি চলবে না, সব জায়গায় পাগলামি করলে তো হবে না। আপনি আদর্শিত হন, মানুষ আপনাকে এমনি স্যালুট দিবে। আপনার কথা, আপনার বার্তা, আপনার চাল চলন, আখলাক, ব্যবহার দেখে মানুষ এমনি স্যালুট করবে। কথা ঠিক বলছি না? এটা মুমিনের পরিচয়, মুত্তাকির পরিচয় দিচ্ছি। কোরআনের আয়াত দিয়ে একটা একটা করে দলিল দিচ্ছি আপনাদের খেদমতে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে ফজরে, হঠাৎ করে আসরের ওয়াক্ত হয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব আসরের নামাজটা পড়বেন বলে নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে উযু করতে আরম্ভ করে দিয়েছে, উযু করতে শুরু করে দিয়েছে। চতুর্দিক থেকে আহলে কিতাবরা, চতুর্দিক থেকে ভিন্ন স্বজাতির মানুষেরা, ভিন্ন সম্প্রদায়ের মানুষেরা, ভিন্ন রিলিজিয়াসের মানুষেরা হযরত ওমর ইবনুল খাত্তাবকে ঘিরে ধরেছে। চিৎকার আওয়াজ দিয়ে বলে, আপনি আমাদের রাষ্ট্রনায়ক, আপনি আমাদের রাষ্ট্রপ্রধান, আপনি আমাদের নেতা, আপনি আমাদের সরদার। আমরা আপনার জন্য আমাদের উপাসনালয়টাকে খুলে দিলাম, আমাদের গির্জাটাকে খুলে দিলাম। আপনি আপনাদের নামাজটা আমাদের উপাসনালয়ের মধ্যে, ইবাদতগাহের মধ্যে, আমাদের গির্জার মধ্যে আপনি আদায় করেন। কি বলছে বুঝতে পারছেন? খুব ভালো আদর্শ। অসুবিধা হচ্ছে নাকি আপনার? একদম টুকটুক করে আলোচনা আগিয়ে নিয়ে যাচ্ছে। 3টে আয়াত মনে রাখবেন, নাহলে গুলিয়ে যাবে। ওখান থেকে মুমিনের পরিচয় দিচ্ছি। মুসলমান শুধু নিজের আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করবে তা নয়, যে কোনো স্বজাতির মানুষের সাথে ভালো ব্যবহার করবে। তার হাসি বলবে মুমিনের বাচ্চা, তার চাউনি বলবে মুমিনের বাচ্চা। কিতাবটা খুলে দেখে উজু টুজু করে আস্তে আস্তে টুকটুক করে ওই গির্জার মধ্যে ঢুকে ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবে কেরাম হুজুর দেখে নিয়ে কাতারে কাতারে দাঁড়িয়ে গিয়েছেন। ইকামত আরম্ভ হবে, ইকামতটা দেওয়া হবে। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব আওয়াজ দিয়ে বলেন, আমরা এই গির্জার মধ্যে, আমরা এই উপাসনালয়ের মধ্যে, আমরা এই ইবাদতগাহের মধ্যে আমরা নামাজটাকে আদায় করব না, আমরা বাইরে গিয়ে আদায় করব। বাইরে চলে আসলেন, ইমামতির দায়িত্ব পালন করলেন। সাহাবায়ে কেরাম হুজুরদেরকে নিয়ে ওমর ইবনুল খাত্তাব তৎকালীন যুগের রাষ্ট্রনায়ক, তৎকালীন যুগের রাষ্ট্রপ্রধান, তৎকালীন যুগের নেতা সরদার, গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে
হযরত উমর ইবনুল খাত্তাব নিজে নামাজের ইমামতির দায়িত্ব পালন করে আসরের কাসার মুসাফির হালাতে 2 রাকাত নামাজ আদায় করে সালাম যখন ফেরালেন, চতুর্দিক থেকে ইহুদিরা বলতে থাকে, আপনি কেন আমাদের গির্জার মধ্যে, আপনি কেন আমাদের উপাসনালয়ের মধ্যে, আপনি কেন আমাদের ইবাদতগাহের মধ্যে নামাজটাকে আদায় কেন আপনি করলেন না? ওমর ইবনুল খাত্তাব আওয়াজ দিয়ে বলে, এখানে আমরা সংখ্যাগুরু, তোমরা এখানে সংখ্যালঘু। আজ যদি আমি ওমর ইবনুল খাত্তাব তোমাদের ইবাদতগাহের মধ্যে, তোমাদের উপাসনালয়ের মধ্যে, তোমাদের গির্জার মধ্যে আমি যদি নামাজটা আদায় করতাম, পরবর্তী প্রজন্ম দাবি করত ওমর ইবনুল খাত্তাব যে মসজিদে নামাজ, যে আপনার কি বলে গির্জাতে নামাজ পড়েছে, ওটা গির্জা নয়, মসজিদ তৈরি করতে হবে। পেশাব দিতে পারে তারা, তোমাদের কষ্ট দিতে পারে তারা, তাই তোমাদের দিকে লক্ষ্য করে আমি গির্জার মধ্যে নামাজ আদায় না করে বাইরে এসে 2 রাকাত আসরের কসর নামাজ আদায় করলাম। মানবতা আমাদেরকে, আমরা সংখ্যাগুরু। ওমর ইবনুল খাত্তাব বলছে মেজরিটি পার্সেন্ট আমরা এখানে বসবাস করি, তোমরা মাইনরিটি, কম সংখ্যক। আমি ওমর ইবনুল খাত্তাব তোমাদের রাষ্ট্রনায়ক, তোমাদের রাষ্ট্রপ্রধান, আমার সম্মানে তোমরা তোমাদের উপাসনালয়টাকে খুলে দিচ্ছ, ইবাদতগাহটাকে খুলে দিচ্ছ, কিন্তু আমি যদি ওখানে নামাজ পড়ে বেরিয়ে আসি, এটা একটা দলিল হয়ে যাবে আমার স্বজাতির মানুষের কাছে, তারা তোমাদেরকে পরবর্তীতে দাবি করতে পারে ওমর নামাজ পড়েছে, আর গির্জা নয় মসজিদ তৈরি করতে হবে, আমার রাষ্ট্রীয় অধীনস্থ তোমরা। এটা যদি আমি করে থাকি, তোমাদের ক্ষতি হলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এটা ইসলাম। বুঝাতে পারছি না? বুঝাতে পারছি? এটা শরিয়াত, এটা দ্বীন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে গোটা পৃথিবীর মানুষ যখন মদিনাতুল মুনাওয়ারার দিকে তাকায়, মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন লক্ষ্য করে দেখে, মদিনাতুল মুনাওয়ারা থেকে যে রাষ্ট্রভাবে যেভাবে প্রচার হচ্ছে, গোটা পৃথিবী ব্যাপী ইসলাম আস্তে আস্তে গ্রাস করে নিবে। শাম দেশে গোয়েন্দা বিভাগের প্রধান মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছে, মুসলমানদের কর্মকাণ্ডটা দেখবে, মুসলমানদের অ্যাক্টিভিটিসটা দেখবে, মুসলমানদের চিন্তাটা দেখবে, মুসলমানদের টার্গেটটা দেখবে। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান গোটা মদিনাতুল মুনাওয়ারাটাকে ঘিরে ধরেছে। মুসলমান কি করে, মুসলমানের কাজ কি দেখতে হবে। গোটা পৃথিবী ব্যাপী তো মুসলমান গ্রাস করে নিচ্ছে। দীর্ঘদিন মদিনাতুল মুনাওয়ারায় কাটিয়ে দেয়, মুসলমানদের কোনো অতিরিক্ত অ্যাক্টিভিটিস দেখতে পায় না, অতিরিক্ত কোন রকম কর্মকাণ্ড দেখে না। মসজিদে আজান হয়, কাতারে কাতারে মানুষ নামাজের জন্য প্রবেশ করে, নামাজ শেষ হয়ে যায়, যে যার কাজের মধ্যে বেরিয়ে যায়। মুসলমানদের অতিরিক্ত কোনো কর্মকাণ্ড তাদের চোখে পড়ে না। শাম দেশে গোয়েন্দা বিভাগের প্রধান মদিনাতুল মুনাওয়ারা থেকে এবার চলে আসবে, বেরিয়ে আসবে মদিনাতুল মুনাওয়ারা বাজারের মধ্যে গিয়েছে। একটা দোকানদার কাছে গিয়ে দোকানদারকে একটা মালের দাম জিজ্ঞাসা করেছে, এই মালটার দাম কত, এই মালটা কত দাম? দোকানদার বলেছে 10 দিরহাম। দোকানদারকে শাম দেশে গোয়েন্দা বিভাগের প্রধান বলে, মালটা আপনি আমাকে দেন। শাম দেশে গোয়েন্দা বিভাগের প্রধানের দিকে তাকিয়ে দোকানদার বলতে থাকে, এ মাল
আমি আপনাকে বিক্রি করব না। ওই কোণের মধ্যে, ওই গজের মধ্যে, ওই ভিতরে একটা দোকান আছে, আপনি ওই দোকান থেকে মালটা আপনি খরিদ করে নেন, আপনি ওই দোকান থেকে মালটা কিনে নেন। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান ওই দোকানদারের কাছে গিয়েছে, ওই দোকানদারকে গিয়ে মালের দাম জিজ্ঞাসা করেছে, সে একই দাম 10 দিরহাম বলেছে। দোকানদারের পরিচয় জেনেছে, একটা ইহুদির দোকান। ওই দোকানদারের পরিচয় জানার পরে ওই দোকানদারের কাছে মালটা কিনে নিয়ে মুসলমানের দোকানের সামনে থাকে, আপনি নিজে মালটা কেন বিক্রি করলেন না? একটা অন্য জাতের মানুষ, অন্য স্বজাতির মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ, অন্য রিলিজিয়াসের মানুষ, অন্য ধর্মকে মান্যতা দেয়, এমন একজন দোকানে আপনি পাঠিয়ে দিলেন। একটু আমাকে খুলে বলেন। মুসলমান দোকানদার বলতে থাকে, সকাল থেকে আমি যথেষ্ট ব্যবসা করেছি, যথেষ্ট আমি বিজনেস করেছি, আমি লক্ষ্য করে দেখি ওই মানুষটা একটাও মাল বিক্রি করতে পারে নাই। সন্ধ্যা লেগে যাচ্ছে, বাজার মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে, তারও পরিবার আছে, তারও ফ্যামিলি আছে, তারাও চাতক পাখির নাই তাকিয়ে আছে। তাই চিন্তা করলাম, আজকে যদি আপনি এই মালটা আমার কাছ থেকে না কিনে তার কাছ থেকে মালটা কিনেন, আজকের জন্য তার উপকার করা হবে। তাই আমি নিজে মাল বিক্রি না করে আপনাকে তার দোকানে পাঠিয়ে দিলাম। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান ওই মদিনাতুল মুনাওয়ারার মার্কেটটাই দাঁড়িয়ে চিৎকার আওয়াজ দিয়ে বলেছিল, এটা যদি কোরআনের আদর্শ হয়, এটা যদি শরীয়তের আদর্শ হয়, এটা যদি তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তাহলে তলোয়ারের দ্বারাই নয়, আঘাত করে, জোর করে, কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে তোমাদেরকে ইসলাম প্রচার করতে হবে না। তোমাদের আদর্শ হয় একদিন তাম পৃথিবীতে ইসলাম জয় করে নিবে। জোরে বলবেন না? আমরা আদর্শের উপরে দাঁড়িয়ে আছি। কথা কিছু বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? আলোচনাটা বোঝেন কোথা থেকে কি আলোচনা মনে আছে? ভুলে গেছে। সূরাতুল আনফাল থেকে আলোচনা শুরু, 3 নাম্বার আয়াত দিয়ে মুমিনের পরিচয় দিচ্ছিলাম। এখনো কিন্তু সেই আলোচনার মধ্যে মুমিনের পরিচয় মানবতার। কথা কি ভুল হচ্ছে নাকি? শুধু নিজের স্বজাতির মানুষের জন্য নয়, আমার ধর্মের, আমার রিলিজিয়াসের মানুষের জন্য শুধু নয়, এনি রিলিজিয়াস পারসন, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, সে মানুষ আপনাকে তাকে মন দিয়ে ভালোবাসতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার রাসূলের কথা হচ্ছে মসজিদে নববীতে। হাদিসটা বলতে গিয়ে দ্বিতীয় পয়েন্ট থেকে এই দিকে আলোচনাটাকে নিয়ে এসেছিলাম, না ভুলে গেছে। একটা অসুস্থ ব্যক্তিকে দেখে বাড়ি থেকে ফিরে আসছে, তারপরে ফজরের নামাজ আদায় করতে মসজিদে নববীর মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক প্রবেশ করেছে। প্রথম প্রশ্ন হুজুর করেছেন, তোমাদের মধ্যে কেউ কি এমন আছো রোজাদার অবস্থায়? আবু বকর হাতটা তুলে বলে, হুজুর আমি রোজাদার অবস্থায়। দ্বিতীয় প্রশ্ন হুজুর করেছিলেন, তোমাদের মধ্যে এমন কোন মানুষ আছো কি যে ব্যক্তিটা আজ এই মজলিসে আসার আগে মসজিদে নববীতে নামাজ পড়ার পূর্বে তোমরা কোন বিমারগ্রস্ত মানুষকে দেখে এসেছো? সিদ্দিক আকবর বলে, হুজুর আমি দেখে এসেছি। মনে আছে তো? ওখান থেকে আলোচনাটা এদিকে নিয়ে এসেছিল, ভুলে গেলে হবে না আলোচনা। ঠান্ডা হয়েছে, কথা কিছু বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? আলোচনা করব নাকি না দোয়া করে দেবো? এ ভাঙা গলা নিয়ে যা হচ্ছে তা আমি বুঝতে পারছি। আল্লাহ নবী আল্লাহ রসুল তৃতীয়বার প্রশ্ন করলেন,
গোটা মসজিদের নববীটা ভরা। ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে কিনা যে ব্যক্তিটা আমি নবী, আমি রাসূল, আমি মুস্তাফা আমার পিছনে ফজরের নামাজ পড়ার পূর্বে কোন এতিমের গালের মধ্যে খাবারটা তুলে দিয়ে দান করে সদকা করে আমি নবী আমার দরবারে এসেছে, এমন কোন ব্যক্তি কি তোমাদের মধ্যে কেউ আছে? আয়াতটা মনে আছে তো? সূরাতুল আল ইমরানের 134 নম্বর। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, দানের হাতটা উন্মুক্ত থাকবে। সিদ্দিক আকবর সহ গোটা মসজিদের নববী ভরা সাহাবায়ে কেরাম হুজুরদেরকে হুজুর তৃতীয় প্রশ্ন করছে, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কিনা যে ব্যক্তিটা আমার পিছনে মসজিদে নববীতে ফজরের নামাজের পূর্বে কোন এতিমের গালের মধ্যে খাবারটা তুলে দিয়ে এসেছে, কোন এতিমকে খাইয়ে দিয়ে দান করে সদকা করে এখানে এসেছে। সমস্ত সাহাবাদের দিকে আমার রাসূল তাকায়, সরকারে কায়নাত তাকায়, মদিনাত দুলাল তাকায়, ইমামুল মুরসালিন তাকান, ইমামুল হুদা তাকান, ইমামুল কিবলাতাইন তাকাতে থাকে। হাবিব লবিব তাবিব সাহেবুল জুদ ওয়াল কারাম সমস্ত সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে তাকান। তাকাতে তাকাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটার দিকে চোখটা পড়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে মাথা নাড়াচ্ছে, হুজুর আমি এতিমকে খাইয়ে দিয়ে আপনার মসজিদের নববীতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর যখন ফজরের নামাজে উঠলাম, আমি সিদ্দিক আকবর যখন ফজরের নামাজে উঠলাম, এর আগে আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি। আমি তাহাজ্জুদের নামাজ যখন পড়ছি, আমার ছোট্ট বাচ্চাটার ঘুম ভেঙে গেছে। তার মা ঘুম থেকে ওঠার পরে তার জন্য রুটি তৈরি করে দিয়েছে। আমি দীর্ঘ সময় ধরে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে খেলা করতে করতে ফজরের যখন ওয়াক্ত হয়ে গেল, মসজিদে নববীর দিকে আসব, এই সময় আমি যখন দরজাটা খুলি, হুজুর একটা এতিম বাচ্চা দেখি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি আবু বকর এতিমটার দিকে তাকিয়ে বললাম, এত রাতে কেন তুমি এখানে দাঁড়িয়ে? খোদার খোদা বাচ্চা না। আমি আবু বকর আমার চেহারাটার দিকে তাকিয়ে বলে, আবু বকর সারা রাত না খেয়ে তোমার দরজায় দাঁড়িয়ে আছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কেন তুমি আমার দরজাতেই দাঁড়িয়ে থাকলে? ছোট্ট বাচ্চা এতিমটা বলে, আমি জানি যদি খানা কারোর দরবারে প্রথম পাওয়া যায় সেটা আবু বকরের দরজা, তাই দরজায় আমি এসে দাঁড়িয়ে আছি। হুজুর আমি আবু বকর আমার ওই বাচ্চা যাকে আমার পরিবারের পক্ষ থেকে রুটি তৈরি করে দেওয়া হয়েছিল, আমার ফ্যামিলি যাকে রুটি বানিয়ে দিয়েছিল, ওই এতিম বাচ্চাটার জন্য আমি আমার বাচ্চার প্লেট থেকে একটা রুটি নিয়ে তার গালের মধ্যে খাবার দেওয়ার পরে আমি নবী, আমি আবু বকর হুজুর আমি আপনার দরবারে মসজিদে নববীতে ফজরের নামাজের জন্য গিয়ে এসেছি।
কোনো অসুবিধা হচ্ছে নাকি? মানবিকতার জায়গা তৈরি করে, মনুষ্যত্ব বোধ তৈরি করে। রুক্ষ সূক্ষ্ম মুমিনের পরিচয় নয়, একটা ভিতর থেকে নামরিয়াত ভাব থাকবে। আবেগ থাকবে, দরদ থাকবে, মহাব্বত থাকবে। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোস্তের দোকানের পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। দোকানদার ভয়ে কাঁপছে। ওমর ইবনুল খাত্তাব কেন পিছনে? দোকানদার থরথর করে কাঁপতে থাকে। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি ঘাবড়ে যেও না, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি বেচা কেনা করো, দোকানদার খরিদ্দার গুলোকে তুমি ছাড়ো। হঠাৎ করে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের ব্যাগটা ধরে পিছনের দিকে নিয়ে এসে বলে, তুই দুদিন পর পর কেন গোশত কিনতে এই গোশতের দোকানে এসে দাঁড়িয়েছিস? তুই কালকে গোশত কিনে নিয়ে গেছিস, আজকে কেন আবার কিনতে এসেছিস? যুগের মানুষ হলে ঘুরিয়ে বলতো, আমার পয়সা আমি কিনতে, তোমারটা দেখি। খরিদ্দারের তো পা কাঁপছে, কে? ওমর ইবনুল খাত্তাব। কথা উল্টো পাল্টা হলে ধর গর্দান আলাদা হয়ে যাবে। পা কামো ছুটি এলো। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খরিদ্দারের দিকে লক্ষ্য করে সেদিনে চিৎকার আওয়াজ দিয়ে বলেছিল, যেদিন তোর পরিবারের সবাই দুবেলা পেট ভরে খেতে পারবে, যেদিন তোর আত্মীয় স্বজনের সবাই দুবেলা পেট ভরে খেতে পারবে, তোর এলাকার যত পরিবার আছে, যত ঘর আছে তোর মহল্লায়, সবাই যখন দুবেলা পেট ভরে খেতে পারবে, সেই দিনে তুই দুদিন পর পর গোশত কিনে নিয়ে যাবি, আর না হলে তাদের খবর নেওয়ার জন্য আগিয়ে যাবি। আলোচনা বোঝার চেষ্টা করেন, এক একটা দলিল দিচ্ছি আপনাদের খেদমাতে। ছোট্ট ছোট্ট করে আলোচনাটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি। আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ আয়াতটাকে নাজিল করে দিলেন। মুত্তাকি তার পরিচয়টা কেমন হবে, বৈশিষ্ট্যটা কেমন হবে, তার খুসুসিয়াতটা কেমন হবে? সে দান করবে, খায়রাত করবে, সাদকা করবে। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, আমি বলি না, কোরআন বলছে ওই ব্যক্তিটা রাগটাকে নিয়ন্ত্রণ করবে। মুমিন রাগ থাকবে এটা নয়, কিন্তু রাগটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখবে। রাগ আছে মানে প্রয়োগ, রাগটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। কোরআন বলছে ওয়াল কাযিমিনাল গায়জা, কন্ট্রোল পাওয়ার থাকবে, কন্ট্রোলিং। জান্নাতুল বাকির সামনে আমার রাসূল দাঁড়িয়ে আছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে রওয়ায়াত করে, কিতাবটা খুলে দেখেন, জামে তিরমিজির মধ্যে লেখা আছে, সুনান আবু দাউদের মধ্যে লেখা আছে, একাধিক হাদিসের কিতাব দ্বারাই প্রমাণিত। আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে পিছন দিক থেকে একজন ইহুদি গিয়ে আমার নবী চাদরটাকে পিছন দিক থেকে টেনে ধরেছে।
যে চাদরটা আমি নিয়ে আছি, এই চাদরে দেখেন একটা ডিজাইন করা আছে, কিন্তু এই ডিজাইনটা কিন্তু মসৃণ ডিজাইন। হুজুরের শরীর মোবারকটার মধ্যে হুজুরের গায়ে যে চাদর মোবারকটা ছিল, সেই চাদর মোবারকের মধ্যে ডিজাইন ছিল, নকশা করা ছিল, কিন্তু সেই নকশাটা মসৃণ ছিল না, অমসৃণ, খড়খড়ে একটু ভাব। আল্লাহ নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার কাছটা দিয়ে পেঁচানো আছে, পিছন দিক থেকে চাদরটা টেনেছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আল্লাহর রাসূলের গলার কাছটা রক্তের মতো লাল হয়ে গিয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়েছে, চিৎকার দিয়ে বলে, কে তোমাকে সাহস দিল আমার নবীর চাদরটাকে কেন এত আওয়াজ দিয়ে এত জোরে কেন তুমি টেনে ধরলে? কি ব্যাপার, এত জোরে টানলে কেন? হুজুরের চাদরটাকে এত জোরে টানলে কেন? সরকারে কায়নাতের চাদরটাকে এত জোরে টানলে কেন? ইমামুল মুরসালিনের চাদরটাকে এত জোরে টানলে কেন? ইমামুল হুদার চাদর মোবারকটাকে টানলে কেন? বলছে আমার কাছ থেকে কিছু ঋণ নিয়েছিলেন তিনি, এই ঋণটা পরিশোধ করার দিন 7 দিন বাকি আছে, এটা জানাবার জন্য তিনি চলে। এখনো 7 দিন বাকি, আর তুমি জানাবার জন্য হুজুরের চাদর এত দূরে টেনেছো। আরো খেপে গেছে আল্লাহ নবী, ঠান্ডা কেন রেখেছো? ঠান্ডা হও মা, ঠান্ডা করছে আমার রাসূল। আল্লাহ নবী আল্লাহর রাসূল বলছেন, শোনো, তার কাছ থেকে আমি ঋণ নিয়েছিলাম, সে আমাকে তাগাদা দিতে পারে, বলতে পারে তুমি রেগে যেও না, 1 সপ্তাহের মধ্যে যেন আমি তার ঋণটাকে পরিশোধ করে দিতে পারি, এই সহযোগিতা তুমি আমাকে করো, তার উপরে রাগান্বিত হও না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শোনার পরে কিতাবটা খুলে দেখে, পরিষ্কার করে লেখা আছে, ওই আহলে কিতাবের মানুষটা, ওই ইহুদিটা চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, আমি তাওরাতের একজন পণ্ডিত মানুষ, আমি ইনজিলের একজন পণ্ডিত মানুষ, আমি জাব্বুরের একজন পণ্ডিত মানুষ, আমি আহলে কিতাবের একজন বিশিষ্ট বিজ্ঞ দিকপাল পণ্ডিত মানুষ, সব আসমানি কিতাব আমার পড়া আছে, আমি জানি একটা আখেরি জামানার নবী আসবে, শেষ জামানার রাসূল আসবে, খাতামান নবিয়্যিন হয়ে আসবে, টানার পরে কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর দুনিয়াতে আসবে না, সেই নবী আখেরি নবী, শেষ নবী। সেই নবীর একটা বড় বৈশিষ্ট্য থাকবে, রাগ থাকবে না, নিয়ন্ত্রণ করবে, আদব ওয়ালা মানুষ হবে, রাগটাকে কন্ট্রোল করতে তিনি পারবেন। এটা দেখার জন্য হুজুর আপনার চাদরটাকে আমি পিছন দিক থেকে টেনেছিলাম। হুজুর আপনি আমাকে ক্ষমা করবেন, হুজুর আপনি আমাকে ঈমানের কালমাটা পড়িয়ে দেন, শুধু আমাকে নয় আমার গোটা পরিবারকে। হুজুর আপনি ঈমানের কালমাটা পড়িয়ে দেন, শুধু আমার পরিবারকে নয় হুজুর আমার গোটা কওমকে ঈমানের কালমা পড়িয়ে হুজুর আপনি মুসলমান করে দেন। কেন হয় হবে না? কি ভাঙবে আমি জানি, তুমি বস, কথা বলছো। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমি? টোনটা হাই করেন না, আরে কিছু হলে আপনি আবার ঠিক করে দিবেন, কি আছে করতে, কি অসুবিধা হচ্ছে আপনার?
জীবনের নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন। আমার আলোচনা অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে আয়াতের আলোচনা কি বুঝলেন? বলে যাচ্ছেন নাকি? দানের হাতটা উন্মুক্ত থাকবে, রাগটাকে নিয়ন্ত্রণ করবে। আর কোরআনের এই আয়াতের শেষের দিকে আমার আল্লাহ বলছেন ওয়াল আফিনা আনিন নাস। ভুল হলে ধরিয়ে দিবেন। কোরআন সূরার নাম সূরাতুল আল ইমরান, 134 নম্বর আয়াত। আল্লাহ শুকর আপনাদের দোয়ায় বহু জায়গায় তো আল্লাহ জালসা জুলুস ওয়াজ মাহফিলে নিয়ে যায়, রাজ্যের বাইরে। যখন এভাবে আলোচনা করি না, তো মোবাইল খুলে, এখন তো আধুনিক যুগ, মোবাইল খুলে ওই আয়াতটা খুলে বসে থাকে। কথা কিছু বুঝতে পারছি? তাফসীরের কথা বলছি, ওই তাফসীর খুলে বসে আছে, বুকে হাত দিয়ে বলেন প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি আলোচনা। একটা ফালতু কথা বলেছি আপনাদেরকে? প্রত্যেকটা টু দা পয়েন্ট কথা বলেছি আপনাদেরকে। পয়েন্টের উপরে কথা বললে কে কার ভুল ধরবে? আমি তো কোরআনের কথা বলবো। কোরআনের কথা ভুল ধরার তোর হিমাকাত আছে? ঈমান। আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াল্লা আফিনা আনিন নাস, ওয়াল্লা আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করবে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবে কেরাম ওযু দেখে নিয়ে বসে আছেন। আল্লাহ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম ওযুদের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, তোমাদের মধ্যে এই মাজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, এমন একজন মানুষ এই জায়গায় আসবে, আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। বুখারীর riwayat, মুসলিমের riwayat, আবু দাউদের riwayat, তিরমিজির riwayat, ইবনে মাজার riwayat। সিয়াসিত্তা 6টা কিতাব বলেছে হাদিসটা হাযা হাদিসুন সহিহ, মারফু, মুত্তাসিল বা ইনকিতা মুতাওয়াতির পর্যায়ে। হুজুরের দরবারে দ্বিতীয় দিন সাহাবে কেরাম হুজুরা বসে আছেন। আল্লাহ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবা আসার পূর্বে হুজুর এলান করে দিচ্ছে এই মাজলিসের মধ্যে এমন একজন সাহাবা আসবে, আমার আল্লাহ ওই সাহাবাটাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। এতগুলো মানুষ বসে আছে, হয়তো সেই মানুষ আসেনি, তার আগেই বলছে। তৃতীয় দিন হুজুর একইভাবে এলান করে দিলেন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় একজন সাহাবা বেরিয়ে পড়লেন, তার বাড়িতে গিয়ে দেখবে সে কেমন ভাবে ইবাদতটা করে, কেমন ভাবে উপাসনাটা করে, কেমন ভাবে জিকির আজগার করে, কেমন ভাবে মুরাকাবা মুশাহিদা করে, কেমন ভাবে তাসকিয়া নফস করে, কেমন ভাবে নিজেকে ইবাদতের মধ্যে শামিল রেখেছে, কি এমন ইবাদত করে, কি এমন উপাসনা করে, কি এমন জিকির করে, কি এমন ফিকির করে যে আল্লাহর নবী খোদ নিজে 3 দিন পর পর একজন মানুষকে জান্নাতি বলছে। নিশ্চয়ই তার ইবাদতের মধ্যে কিছু বিশেষত্ব থাকবে, কিছু খুসুসিয়াত থাকবে, কিছু আলাদা কিছু বৈশিষ্ট্য থাকবে। সাহাবাদের নেশায় সাহাবারা বেরিয়েছে, আর আমাদের নেশা তো অন্য। পাশের বাড়ির লোক মার্বেল দিয়ে বাড়ি করে ফেলেছে, ওর নেশা ঘুরছে, কি করে হলো অত টাকা? কথা ঠিক, তো টালি খোলা ঘর ছিল, গ্রানাইট লাগিয়েছে, ফল সিলিং, অ্যাটাচ বাথরুম, এক একটা বাথরুমে 4 লাখ টাকা খরচ করেছে। বাপরে বাপ, কি করে হলো বলতো? দেখতে হবে। আমাদের নেশা যেমন দেখতে যাব। ও গাড়িটা কিনলো কি করে বলতো? নিশ্চয়ই মনে হয় কোন ঝেড়েছে, মনে লটারি পেয়ে গেল। সাহাবাদের নেশা তো আমল, তাদের তো জান্নাত দরকার, দুনিয়া তো দরকার নয়। জান্নাত নিবে তারা,
কেন জান্নাতি বললো? এই ঘুরে ঘুরছে, কি ইবাদত করে, আমি করব, তাহলে আমাকেও বলবে। আপনি আমি চিন্তা করছি ও কি করে তাই এত টাকা হলো, আমি করব তাহলে আমারও টাকা হবে। ও কি ব্যবসা করে, ও কি বিজনেস করে, সে কি ইনকাম করে, তার টাকার ইনকামের উৎস কোথা থেকে, সে কি করে এত মালদাম ইনকাম করলো, আমি করলে আমিও পাবো, এ নিয়তে আমরা ঘুরছি। আর সাহাবারা কি করছে, কি করে নবী জান্নাতি বললো দেখবো। কেন জান্নাতি বললো? কি এমন কাজ করে, কি এমন আমল করে, কি এমন ইবাদত করে, কি এমন জিকির ফিকির তসবিহ পড়ে, কি এমন মুরাকাবা মুশাহেদা তাজকিয়া নফস করে যে রাসূল 3 দিন পর পর জান্নাতি বলছে। 3 দিন কাটিয়ে ফেলেছে ওই সাহাবার কাছে, কিচ্ছু দেখতে পায়নি। ইনিও যেমন ইবাদত বান্দেগি রিয়াজাত মুরাকাবা মুশাহিদা তাজকিয়া নফস আত্মশুদ্ধি জিকির আজগার ফিকির যা করে ওই সাহাবা একই করে। কিছু অতিরিক্ত যে ইনি নামাজ পড়ে ঘুমিয়ে যাচ্ছে, উনি রাত্রে উঠে বৃষ্টিপাত পড়ছে, এরকম কিছু না। ইনি বসে আছে, উনি তসবিহ পড়ছে, এমন কিছু না। ইনিও যা করে উনিও তাই করে, চলে যাবে। ওই সাহাবা বলছে কি ব্যাপার, তুমি কিছুই জিজ্ঞেস করলে না 3 দিন থাকলে? বলে শোনো, তুমি ওই মাজলিসে যাওয়ার পূর্বে হুজুর তোমাকে 3 দিন পর পর জান্নাতি বলেছে, আমি দেখার জন্য এসেছিলাম তুমি কি এমন ইবাদত করো যে নবী তোমাকে জান্নাতি বলেছে, কিন্তু আমি তো কিছুই বুঝতেই পারলাম না। সাহাবা বলছে শোনো, নবী কেন জান্নাতি বলেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি প্রত্যেকটা রাত্রিরে নিদ্রা যাওয়ার পূর্বে বিছানা থেকে শুয়ে শুয়ে আমি চিন্তা করি কে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমি তাকে মাফ করে দিই। কে আমার সাথে নোংরা আচরণ করেছে আমি তাকে মাফ করে দিই। কে আমার বুকে ব্যথা দিয়েছে আমি তাকে মাফ করে দিই। আমি কারোর প্রতি বদলা নেবার মানসিকতা নিয়ে, কারোর প্রতি আমি কোন রকম প্রতিশোধ নেওয়ার মানসিকতা নিয়ে ঘুমাই না। আমি সবাইকে ক্ষমা করে দিয়ে নিদ্রা চলে যা। হাদিস বলছি বুখারী মুসলিম। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবে کرام হুজুর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যাকে 3 দিন পর পর জান্নাতি বলেছেন, আমি তার সোহবতে গিয়েছিলাম, কি এমন অতিরিক্ত ইবাদত করে, কি এমন অতিরিক্ত উপাসনা করে, কি এমন অতিরিক্ত ইবাদতের সাথে নিজেকে জড়িয়ে রাখে, এটা দেখার জন্য আমি 3 দিন পর পর তার কাছে ছিলাম। কিন্তু সে আমাকে বলল, সে যখন নিদ্রা যায় বিছানায় শুয়ে শুয়ে সবারই কথা ভাবতে থাকে, কে তাকে দুঃখ দিয়েছে, কে তাকে কষ্ট দিয়েছে, কে কাকে কষ্ট ব্যথা দিয়েছে, এক একটা মানুষের কথা ভাবতে থাকে, এক একজনের কথা চিন্তা করতে থাকে, আর এক একজনকে ক্ষমা করে ঘুমিয়ে যায়। কারোর প্রতি বদলা নেওয়ার মানসিকতা নিয়ে, কারোর প্রতি প্রতিশোধ নেওয়ার মানসিকতা নিয়ে ঘুমায় না। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, সে যেমন দুনিয়াতে সবাইকে ক্ষমা করে দেয়, আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার তাকে আখিরাতে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দেয়। দুঃখ তো আমাদের এখানে, নিজে যদি প্রতিশোধ নিতে না পারে বাচ্চা বাচ্চা ছেলেগুলোর কানে বিষ ঢেলে দিয়ে যায়, দেখে রাখ ওদেরকে ওই পরিবারের সাথে জীবনে আমাদের হয়নি, তুইও সাবধান থেকে যা। তো দাদুর সাথে ওর দাদু খারাপ ব্যবহার করেছে, ওর বাপ তোর বাপের সাথে খারাপ ব্যবহার করেছে, ওদের সাথে আমাদের কোনোদিন হবে না, বিষ ঢেলে দিয়ে যাচ্ছে।
আজ তোর ক্ষমতা আছে, তোর পাওয়ার আছে, তোর আধিপত্য আছে, তোর স্ট্যাটাস আছে, তোর লোকবল আছে। যেদিন আমার ক্ষমতা থাকবে, আমার পাওয়ার থাকবে, আমার স্ট্যাটাস থাকবে, আমার লোকবল থাকবে, মনে মনে ভাঁজ তৈরি করে রেখেছে, সেদিন আমি তোকে দেখে নেব। দেখবে কি দেখবে? এই বডি নিয়ে ঘুরছিল, এই বডি, সিক্স প্যাক, একদম ব্যাক ট্যাক, ল্যাট ট্যাক, মাসেল টাসেল, এই বডি চ্যাসিস নিয়ে ঘন ঝোড়ো কাগের মতন হয়ে গেছে। কি হলো বে? দুটো কিডনি চলে গেছে। কথা বলে না কেন? এ সিনা চওড়া করে ঘুরছিল, মানুষকে মানুষ মনে করতো না। খবর নিয়ে দেখে যা, পুরো ছিটে বেড়ায়, মাটি নেই। কি হলো রে? ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। কি গরম দেখাচ্ছ, কি দাদাগিরি দেখাচ্ছ? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ তাদেরকে মুহসিনিনদের দরজা দান করেন। কথা কিছু বুঝতে পারছেন? একটা হচ্ছে মুত্তাকি আর একটা হচ্ছে মুহসিনিন, একটা মুমিন, একটা মুসলমান, র‍্যাঙ্ক তবকা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের মধ্যে কিছু আলাপ আলোচনা হচ্ছে, কিছু কথোপকথন হচ্ছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবটা খুলে দেখেন, কিছু কথোপকথন করতে করতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথার মধ্যে একটু মতপার্থক্য হয়ে গিয়েছে। কথার মধ্যে একটু মতপার্থক্য, একটু আলোচনার মধ্যে একটু মতপার্থক্য হয়ে গিয়েছে। কিতাবটা খুলে দেখেন, কিছু কথা বলে ফেলেছে। হযরত আবু বকর সিদ্দিকের দিকে লক্ষ্য করে, রাগান্বিত মানুষ, একটু গরম মেজাজের মানুষ, হযরত আবু বকরকে কিছু কথা বলে ফেলেছেন। সিদ্দিক আকবর কোনো কথা না বলে টুকটুক করে বাড়ির দিকে চলে গেছেন। কিছু সময় যাওয়ার পরে মনে অনুশোচনা হয়েছে, অনুভূতি হয়েছে, অ্যানালাইজ করেছেন, আমার বলাটা উচিত হয় না, হয় যাই আবু বকরের কাছে গিয়ে একটু ক্ষমা চেয়ে নিয়ে নি। একদম শেষ লগ্নে আলোচনা, বিদায় নেব আপনাদের কাছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে এসে যখন দাঁড়িয়েছে, খবর নিয়ে লক্ষ্য করে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে না হয়। যখনই লক্ষ্য করেছে সিদ্দিক আকবর বাড়িতে না হয়, হযরত ওমর ইবনে খাত্তাবের পাটা কাঁপতে আরম্ভ করে দিয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব থরথর করে কাঁপছে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। কোন ওমর ইবনে খাত্তাব? যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই রাস্তায় 40 দিন কোন শয়তান প্রবেশ করতে ভয় করে। কিছু বুঝতে পারছেন? কেন জানে আবু বকর যখন বাড়িতে নাই, তাহলে নবীর ঘরে আছে। বন্ধু বন্ধুর খবর রাখে, বন্ধু যখন ঘরে নাই নিশ্চয়ই মাচায় বসে পাবজি খেলছে। বন্ধু বন্ধুর খবর রাখে, বন্ধু যখন বাড়িতে নাই চাচা মনে করছে ঠিক আসরের নামাজে গেছে। বন্ধু বন্ধুর খবর রাখে, বন্ধু যখন বাড়িতে নাই তার মানে বোঝা যাচ্ছে কোন মেসেঞ্জারে চ্যাট করছে লুকিয়ে কোথাও। বন্ধু বন্ধুর খবর রাখে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে নাই, দোস্ত বুঝে গেছে মুস্তাফার বারগায় হাজির হয়ে গিয়েছে আবু বকর। আরো পাকাম আছে,
কে ওমর? যে ওমরের কথাতে আল্লাহ কোরআনের 22টা আয়াতকে নাজিল করেছে। জোরে বলে আল্লাহ। নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, হুজুরের দরবারটায় যাওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামটা দিতে থাকে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা হুজুরের এতটাই নিকটে, কিতাবের রিওয়ায়াতে পাওয়া যায় হুজুর নিজের হাতটা দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতটা দিয়ে আল্লাহর নবী আল্লাহর রাসূলের উরুর উপরে এইভাবে বোলাচ্ছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী শুধুমাত্র সালামের উত্তরটা দিলেন, আর কোন কথা হযরত ওমরের দিকে তাকিয়ে বললেন না, আর কোন আলোচনা হযরত ওমরের দিকে লক্ষ্য করে করলেন না। দীর্ঘক্ষণ ধরে সিদ্দিক আকবরকে কাছে নিয়ে যেন সান্ত্বনা দিচ্ছে এই রকম মনে হচ্ছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতটা দিয়ে হুজুরের উরুর উপরে বোলাচ্ছে। এই রকম দীর্ঘক্ষণ থাকার পরে আস্তে করে আমার রাসূল মাথাটাকে তুলে বলে, উমর তুমি আবু বকরকে তো আমার খাতিরে কিছু নাও বলতে পারতে। বললেন না যে আবু বকরের কোনো দোষ নেই, এটা বললেন না। বা উমর তুমি এত বড় দোষ করেছো সেটাও বললেন না, খালি বললেন আবু বকরকে তো আমি নবী, আমার খাতিরে কিছু নাও বলতে পারতে, ছেড়ে দিতে পারতে। তুমি জানো না আবু বকরের ব্যাপারে? মক্কার বুকে যখন কেউ ছিল না, উমর তুমিও ছিলে না, তুমিও তখন ঈমানে কালমাটা নাওনি, ওয়াহদানিয়াতের উপরে তুমি তখনও বিশ্বাস করো না। গোটা মক্কার কাফের গুলো আমি নবী, আমি রাসূল, আমি মুস্তাফা আমাকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছিল। মক্কা জমিনে এমন কোন ব্যক্তি ছিল না যে আমার পাশে দাঁড়াবে। একা আবু বকর চিৎকার দিয়ে বলেছিল, আজ যদি আমার নবীর কাছে কেউ যেতে চাও, আজ যদি রাসূলের দিকে কেউ আগাতে চাও, মনে রাখবে আমি আবু বকর আমার লাশের উপর দিয়ে তোমাদেরকে যেতে হবে। হিজরত করে যখন আমার রাসূল মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করছে, খুব ইতি টানবো, শেষ কথা। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা গারে সুরের মধ্যে, চেহারার মধ্যে হুজুর এমন ইত্তেহাদি ফায়েজ দিয়েছিলেন, এমন ইলমে লাদুন্নির ফায়েজ দিয়েছিলেন। তরিকাতের শায়েখ মাশায়েখরা বলছে, আহলে বাতিনের মানুষেরা বলছে সিদ্দিক আকবরের সাথে হুজুরের শুধু আমলের মিল ছিল এটা নয়, আল্লাহর নবী আল্লাহর রাসূলের কাছে এমন ইত্তেহাদি ফায়েজ ওই গারে সুরের মধ্যে আবু বকর কাছে থেকে পেয়েছিলেন। হুজুরের চেহারার সাথে আবু বকরের চেহারার মধ্যে একটা মিল এসে গিয়েছিল। শুধু আমলের মিল নয়, আমলে তো থাকতে থাকতে মিল হয়ে গেছে, চেহারার মধ্যে মিল এসে গেছে। মদিনাতুল মুনাওয়ারায় যখন প্রবেশ করছে, কিতাবে পাওয়া যায় আল্লাহ নবী আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু বকর কোনটা আর নবী মুস্তাফা কোনটা, এটা দূর থেকে কশমাকশ লেগে যাচ্ছে।
হযরত আবু বকর নিজের চাদরটাকে খুলে নবীর মাথার উপরে এইভাবে ঢলে রাখলেন, মদিনার মানুষগুলোকে জানিয়ে দিলেন এটা আকা আর এটা আকার গোলাম আবু বকর। সেই চাদর ধরাটা হুজুরের সরে আনোয়ারের উপরে ছায়া করাটা আল্লাহ এতটাই পছন্দ হয়ে গেল, আল্লাহ এতটাই ভালো লেগে গেল, কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার আল্লাহ সবুজ গম্বুজের তলায় ছায়ার ব্যবস্থা করে দিলেন। আলোচনা করে আর কষ্ট দেব না। আমি প্রথমেই বলেছিলাম শারীরিক ভাবে খুবই দুর্বল, তারপরেও যে আল্লাহ যে আমার মুখ থেকে কথাগুলো বলিয়ে নিলেন, এটা শুকরিয়া ছাড়া আর কিছু নয়। বিদায় নেব আপনাদের খেদমত থেকে। গুনাহগারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি যথাযথ টাইমে এখানে এসেছিলাম। ভাইরা বললেন হুজুর একটু দেরি করে উঠবেন, আপনার শরীর যখন এরাম 15 মিনিট পরে উঠেন। তো 8:15 দিকে নিয়ে আসলো ভাইরা, যেহেতু নামাজ চলছিল না কি বললো, আল্লাহ কবুল করেন। এখান থেকে ফতুল্লাহ যেতে হবে, ভাই আসবে আলোচনা করবে। আসে সকলে রাসূলের শানে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করে নি। ইয়া নবী সালাম, মাশাআল্লাহ। একটু আগে আগে আসেন, পরিবেশটা তৈরি করেন। আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদ উসুলের নীতির মানুষ, কথা ঠিক না বল? জোরে বলে, কথা ঠিক না বল? মাসলাকের উপরে মজবুতি আনেন, নীতিমালার উপরে মজবুতি আনেন, উসুলের উপরে মজবুতি আনেন। প্রত্যেকটা দলমতের মানুষকে আমরা সম্মান দেব। আহলে সুন্নাতুল জামাতের মতে যাদের আকীদা সঠিক, তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে। কিন্তু আকাবির মানব, উলিল আমর মানব, নীতি মানব, উসুল মানব। পাঁচটা আওলাদ, কটা? আরো জোরে বলেন কটা? পাঁচটা আওলাদ। 5 জনের কতজন? 32 জন। আল্লাহ করে এখনো 20 জন মুজাদ্দিদে জামানের পৌত্র আমার 5 হুজুর কেবলা কলিজার টুকরা 20 জন হায়াতে আছে, আমার বাপ চাচারা। আল্লাহ হায়াতকে দারাজ করেন, জোরে বলেন আমি। আরো জোরে বলেন আমি। এই 32 জনের প্রায় বর্তমানে 32 জনের প্রায় 84 থেকে 88টা ভাই এসছে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। তোমরা ক্যামেরাগুলো ঘুরিয়ে দাও, ফ্রন্ট ক্যামেরা করে দাও ভাই, তুলে না জানো ভাই, ভিডিও ছবি তুলে না, ঘুরে দাও। আল্লাহ কবুল করেন। সকলে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদ মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান পীরজাদা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী আল কুরাইশি, পীরজাদা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী আল কুরাইশি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে আদবের সাথে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকার দরবারে সালাতুস সালাম। ইয়া নবী সালাম, ইয়া হাবিব गिनने लोगों को थाम लो, कैद से हमको छुड़ा लो,
मरने लोगों को बचा लो, हम मदीने में बुला लो या नबी या रसूल या हबीब সালাওয়াতুল্লাহ। সকলে গুনাহগারের জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ। আল্লাহুম্মা